নমস্কার। শুরু করছি আজকের রান্না ঝিঙে দিয়ে তিলের তরকারি, বা বলা যেতে পারে ঝিঙে আলু তিল ভাজা। তো সেই জন্যেই দেখো ঝিঙে আর আলু ভালো করে কেটে নিয়েছি। ঝিঙেটা যেহেতু আমার খুব কুশি ছিল, সেই জন্য আমি অল্প অল্প করে খোসা রেখে এইভাবে ছাড়িয়ে তারপর কিন্তু কেটেছি। ঝিঙেটা একটু মোটা করে আর আলুটা কিন্তু তার মধ্যে একটু সরু করে। তো তারপর আমি এখানে একটু মিক্সিতে নিয়ে নিয়েছি সাদা তিল। তোমাদের কাছে যেইটা থাকবে তোমরা সেই তিলই ব্যবহার করতে পারো। এবার অল্প একটু জল দিয়ে আমি কিন্তু বেটে নেব। তিলটা দেখো বেটে নিয়েছি, কিন্তু তিলটা একদম আমি মিহি বাটবো না, একটু যেন দানা দানা থাকে। মশলাটা কিন্তু সেই রকমভাবে বাটতে হবে। তো সেই রকম বেটে নিয়ে এবার রান্নায় চলে এলাম। কড়াই বসিয়ে কড়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে এই তিলের তরকারি যখন রান্না করবে কড়াই একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটাও একটু ভাজা ভাজা হয়ে যেতে এবার গোটা কড়ার মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ঝিঙে। সবটা আমি একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি। তবে তিলের তরকারি তোমাদের কাছে যদি ঝিঙে না থাকে, তোমরা কিন্তু ঠিক একই প্রসেসে শুধু আলু একটু পেঁয়াজ দিয়েও করতে পারো। আর যদি সেটাও না করতে চাও, যদি আরও অল্প সময় রান্না করতে চাও, তো অল্প একটু পেঁয়াজ কেটে একটু তিল বেটে একইভাবে কিন্তু রান্নাটা করে নিতে পারো। তাতেও কিন্তু একটা সুন্দর রান্না তৈরি হয়। তো মানে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখো কথা বলতে বলতে এইদিকে রান্না অনেকটাই হয়ে গেল। লবণ আর হলুদ দিয়ে তো ভাজাটা অনেকটাই হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি, সেইটা দিয়েও বেশ ভাজা হয়েই গেছে। তবে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। দেখো ঠিক একদম হালকা করে ভাজাটা হয়ে গেছে। এই সময় কিন্তু এবার দিয়ে দেব বেটে রাখা তিলটা। বাটিটা ধুয়ে সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার তিলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। তোমরা যদি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে না চাও, তিলের সাথে কাঁচা লঙ্কা বেটেও কিন্তু ব্যবহার করতে পারো। যেই রকম তোমরা ঝাল পছন্দ করবে, একটা বা দুটো লঙ্কা দিয়ে কিন্তু সেই রকমভাবে বেটে নিতে পারো। তো দেখো মিডিয়ামে আঁচটা রেখে, আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, নাহলে ঝিঙে আর আলুটা ভালো করে সেদ্ধ হবে না। আর একটু আঁচটা মিডিয়ামে রেখে এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাতে কিন্তু রান্নাটাও খুব সুন্দর হয়। মানে একটু চোঁয়া পোড়াও হয়ে যাবে না, বেশ ধীরে ধীরে রান্নাটা ভালো হয়। আলু তো বেশ সেদ্ধ হয়ে এসেছে, আর একটু রান্না করে নেব। আর একটু শুকনো শুকনো করব তরকারিটা, কারণ এই তরকারিগুলো যত ঝুরঝুরে টাইপের হবে খেতে কিন্তু ততই সুন্দর লাগে। তো আমার রান্না অলমোস্ট রেডি। একটু আমার এতে লবণ দিতে হবে, আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু নামিয়ে নিলেই আজকের রান্না আমার কমপ্লিট। তো আজকের রান্না কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। তো চলো টাটা।